আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা। আগামী 24 থেকে 48 ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে। নভেম্বরের শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 2-3 দিন সামান্য কমতে পারে তাপমাত্রা। রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তরবঙ্গের স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। আগামী 48 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, ফের একবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে এবং সেক্ষেত্রে আবহাওয়া কি রকম থাকবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, আগামী 24 থেকে 48 ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ আন্দামান সাগরের যে সিস্টেম সেটি। অপরদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও একটি গভীর নিম্নচাপের অবস্থান এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নভেম্বরের শেষে, একেবারে শেষ সপ্তাহে এই সিস্টেম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার একটি আশঙ্কাও করছে আবহাওয়া বিজ্ঞানীরা। তবে এর প্রভাব সেইভাবে নেই দক্ষিণবঙ্গের ওপর। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী 2-3 দিন সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে রাতের দিকে শিশির পড়ছে এবং খুব সকালে কয়েক জায়গায় হালকা কুয়াশার দেখা মিলছে, বিশেষত সেটি উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকায় আজ এবং আগামীকাল, অর্থাৎ আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে এবং রবিবার কুয়াশার সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ একাধিক জায়গায়। তবে দার্জিলিং এবং কালিম্পং ব্যতীত অন্য কোথাও বৃষ্টি কিন্তু নেই। যার জন্য সামান্য তাপমাত্রা পারদ পতন হলেও সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলেছে শহর কলকাতায়। তবে শহরের তাপমাত্রা আজকে 18.8, যা স্বাভাবিকের থেকে বেশি, এবং দিনের তাপমাত্রা 29.2, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম। এই পরিস্থিতিতে আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা পারদ 17 থেকে 19 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণিঝড় রূপান্তরিত হওয়ার যে ইঙ্গিত মিলছে, তার দুটি প্রভাব। সেটি হলো, এই যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম রয়েছে ইতিমধ্যেই, সেটি ধীরে ধীরে তার গতিপথ কোন দিকে এগোয় তার উপরই কিন্তু আগামী পর্যায়ে নির্ভর করবে যে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সিস্টেমটি। ধন্যবাদ তোমায় শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।